আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স ও দিনু ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে দোয়া এবং কামনা এটাই যে আল্লাহ তাআলা চিরদিন আপনাদেরকে ভালো এবং সুস্থ রাখেন। আপনারা দোয়া করবেন আমার জন্য, আল্লাহ যেন আমাদেরকেও সুস্থ রাখেন এবং ভালো রাখেন। আপনারা দেখছেন একে জিন জাদু চিকিৎসক চ্যানেল থেকে। অবশ্যই এই ছোট্ট চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজকের যে মূল বিষয় বা বক্তব্য হচ্ছে যে যারা জিন জাদুতে আক্রান্ত, বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকায়, বিভিন্ন কবিরাজ, তান্ত্রিক, বিভিন্ন মোদাব্বিরের কাছে গিয়ে ট্রিটমেন্ট করেছেন, কিন্তু কোনরকম ভাবে কাজ হয় না। তাদের জন্য আমি একটা ছোট্ট একটা আমল বলব, যে আমলটি করলে জিন জাদুর থেকে এবং শয়তানের খবিসাত থেকে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ অনেকটা রেহাই এবং মুক্তি পেয়ে যাবে। সেটি হচ্ছে কালাম পাকের ছোট্ট ২ টি সূরা। যে ব্যক্তি নিয়মিত এই সূরা দুটির উপর আমল করবে, তাকে কখনো জিন বা জাদু কখনো অ্যাটাক করবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও জাদু আক্রান্ত করেছিল। আমরা সকলে জানি, হাদিস পাকের মধ্যে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছে। পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম কোরআন পাকের ছোট ২ টি সূরাকে নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা সেই সূরার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই কঠিন জাদুর থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন। তো অবশ্যই এই সূরা দুটির মধ্যে আল্লাহ তাআলা এমনও ক্ষমতা দিয়েছেন, যার মাধ্যমে জিন ভূত থেকে শুরু করে জাদু-টোনা বান সবকিছুকে ধ্বংস হয়ে যায়, নষ্ট করে দেয়। সেই ছোট্ট সূরা হলো সূরা ফালাক এবং সূরা নাস। যে ব্যক্তি প্রতিদিন নিয়মিতভাবে সকাল সন্ধ্যা সূরা ফালাক এবং সূরা নাস ১১ বার করে, সূরা ফালাক ১১ বার, সূরা নাস ১১ বার করে পানিতে দম করে ওই পানি পান করবে, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাকে সমস্ত রকম জিন জাদুর থেকে ইনশাআল্লাহ মুক্তি দিবেন। তো প্রিয় ভিউয়ার্স, এই আমলগুলি করার আগে অবশ্যই নামাজের দিকে খেয়াল করবেন। ৫ ওয়াক্ত সালাত অবশ্যই আদায় করবেন। যখন সালাত আদায় করবেন, তখন আমাদের এই বাকি আমলগুলি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।